ভারতকে খাটো করছে বাংলাদেশ, বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। ভারতকে খাটো করে দেখবেন না, বাংলাদেশ ইস্যুতে এমনভাবেই ফেঁসে উঠে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ। পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই মহাগুরু। শনিবার হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই বাংলাদেশ ইস্যুতে মুখ খোলেন তিনি। সোজা কথায় তার হুঁশিয়ারি, ভারতকে খাটো করে দেখবেন না। দুদেশের সম্পর্ক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় এই মনোভাবগুলো আছে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে সেটা হয়তো আমরা কোনোদিনও ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় তাই স্বভাবতই খুবই কষ্ট পেয়েছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের উপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলেন, বাংলাদেশ নিয়ে যেসব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, ওদের নেতারা যা পারছে বলে যাচ্ছেন। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না। মিঠুন চক্রবর্তী একই সঙ্গে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে শিক্ষা নেওয়ার কথাও বলেন। মিঠুনের ভাষায়, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, অনিশ্চিত। এরপর তিনি পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে, আমাদের পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়ছে।